الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين أوفوا عهدا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة ومن يهده من بعد الله فلا تذكرون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال عليه الصلاة والسلام ألا سألوا إذا لم يعلموا فإنما شفاء العي الصوال أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. معزز حاضرين, dear brothers and respected elders and sisters, so I like to summarize in myself whatever I can do in broken English. I just make you understand what I know in myself, then we can cover our times. So instead of doing some summary by the Sheikh Hafizullah, so and I make also in Bangla, because our Sheikh Mufti Ruhul Amin almost cover my bayan. And was his bayan is so high in in Ulum al-Nabawi, in Ulum al-Fiqh, he is the highest, our Grand Mufti. That's why I heard some people, especially in Bangladeshi people, they have more contradicting to understand about the dars, because it's the ilmi bayan, is the some words is related to ulama. So Alhamdulillah, আমাদের এই মওজুটা সবচেয়ে বেশি জানা দরকার। যদি আমরা এই মওজুটা জানতে পারি এই বিষয়টা, তখন আমাদের সমস্ত ইখতিলাফ দূর হয়ে যাবে। কারণ সবার কাছে হাদিস আছে, সবার কাছে কোরআন আছে, কেন আমরা তাকলিদ করব? এটা হলো বিষয়। তাকলিদ করলে কেন তাকলিদ করব এটা বুঝলে আমাদের কোনটা সহিহ কোনটা গলত, কেন চারটা মাযহাব হইছে, কেন চারটা মাযহাবকে মানতে হবে, ওইটা আমরা ঠিকভাবে বুঝতে পারবো। তো আমার বিষয়টা হলো, সাবজেক্টটা হলো হোয়াট ইজ তাকলিদ। তাকলিদটা কি জিনিস, ওয়াই ইট ইজ নেসেসারি। তো আমি তো মানুষ ছোট, কিন্তু মওজুটা অনেক বিশাল। এটা আসলে আমাদের বড় মুফতি সাহেব যারা ছিলেন তাদেরকে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, and especially in age and I am also very young, but my subject is very high. Just I ask him to Allah subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. So Allah give us some knowledge, can I make you understand what is the real fact in deen of Islam, in the Sharia. So first of all, we have to know what is the taqlid meaning by dictionary meaning and by the istilahi or shar'i meaning. What is the meaning of the taqlid in Sharia of Islam, and what is the dictionary meaning? At-taqlid is root word is the qalada. Root word is the qalada. At-taqlid is those are alim, they know the bab at-taf'il. যারা আলেম তারা বুঝতে পারবেন তাকলিদের রুট ওয়ার্ড যে ধাতু শব্দ এটা হলো কালাদা। আর তাকলিদের অর্থ কি? ডিকশনারি মিনিং হলো গলার মধ্যে কোনো কিছু পেঁচানো। জাআলুশ শাইয়্যা ফিল উনুকে মাহিতান, জাআলুশ শাইয়্যি ফিল উনুকে মাহিতান, কোন গলার মধ্যে কোন একটা জিনিস চারিদিকে ঘেরাও করে নেই, সেইভাবে লাগানো, পাপটি লাগাই বলে, এটাকে বলে তাকলিদের ডিকশনারি মিনিং। আর এটা রুট হলো কালাদা। কালাদাকে বলা হয় হার। কালাদাটা হার বলে, হার মানুষের গলায় বা বিশেষভাবে মহিলাদের গলায় যে জিনিসটা লাগানো হয় এটাকে কি বলা হয়? হার বলা হয়। এখানে এই জিনিসটাকে যখন কোন জানোয়ারের গলায় লাগানো হয় এটাকে পাপটি বলা হয়, পাপটি। তো সেজন্য যারা আমাদের বিপরীত বলবে না, আমাদের বন্ধুরা আছে যারা তাকলিদ শব্দটা বুঝতে পারে না, তারা আমাদেরকে বলে মুশরিক। কেন মুশরিক বলে? ওরা গরুর পাট্টি যেরকম গরুর মধ্যে পাট্টি লাগাই দেয়, পাট্টি লাগাই এখন দেখবেন বা বেশিভাবে যারা ডগ এখানে ইউজ করে, কুকুর ইউজ করে, তাদের গলায় পাট্টি লাগাই একটা রশি ধরে। ওরা বলে ওরা কোন ইমামের তাকলিদ করে কিভাবে, যেভাবে কুকুরের গলায় রশি দিয়া ওই কুকুরের মালিকে টানতে থাকে,
এখন কি ডানে যাচ্ছে না বামে যাচ্ছে সামনে যাচ্ছে না পিছনে যাচ্ছে কিছু কুকুরে দেখতে পাই না, যারা মুকাল্লিদ তাকলিদ করে তারা সেইভাবে ওই ইমামের পিছনে কি অন্ধবিশ্বাসের উপর ওরা যাইতে থাকে। তো এরকম অন্ধবিশ্বাস করা শুধুমাত্র আল্লাহ ব্যতীত আর রসুল ব্যতীত আর কারোর উপর কি নাই, জায়েজ নাই। এটা আমাদের উপর তারা অপবার্তা জিনিসটা দেয়। তো সেই জন্য ওরা ওই জিনিসটা না বুঝার কারণে এই অপবার্তা দেয়। এখন আমি বললাম এই তাকলিদের কালাদার শব্দে যখন আপনি জানোয়ারের কাছে নিবেন তখন পাপটি মুরাদ হবে, পাপটি বুঝে যাবে। আর যখন মানুষের কাছে মানুষের দিকে নিসবত করবেন, মানুষের দিকে মানুষ কথা বলবেন, তখন এটা কি হবে, হার। এখন যারা মানুষ তারা মানুষের কি নিবে, অর্থ নিবে। আর যারা মানুষ বুঝতে পারে না তারা এখন কিছু বলতেছি না, জানোয়ারের অর্থ তো তারা নিবে। আমরা জানোয়ারের গলায় পট্টি লাগাই না, আমরা তাকলিদ করি মানুষের গলায়, ইমামের গলায়। আর ইমামটা কোরআন হাদিসের কি পারদর্শী। So I don't know, I can try to explain in English. This is the qalada is the main root word of the taqlid, is from the bab at-taf'il. And qalada mean is the necklace. And is the regular dictionary meaning is the putting something around the neck. And if you put something here is not around, not over the whole neck, is not called the qalada. If you point this qalada with the any animals is called patti. In Urdu you know the patti. And if you put in any human or in any insan, any women, especially the women, they put the heart or the necklace, that's called the har, qalada. So we take from this taqlid meaning of the qalada, meaning of the necklace, har. And those are don't understand this meaning, and those are not that things is the is act of the human that take the meaning of the animals. What is the patti? So that's why those are behave themselves, they are as a human, that take the meaning of the humans. So we are human, we will take the meaning of the human of the qalada is the putting heart or necklace in the neck. So when the one muqallid doing the taqlid of the Imam of Shafi'i, Hanafi, Hanbali and Abu Hanifa rahimahullah ta'ala, so then it is mean we is putting some necklace on the neck of the Imam. In the aqidah of the Isni, with both character and more knowledge and pious aqidah is understanding and belief with that share, we put this necklace to him means we will follow this Imam in all our command of life, in all masail of life. Second thing is that what is the Shariat meaning? The meaning of the Sharia is the qabulu qawlil ghayri bi ghayri hujjatin. Qabulu qawlil ghayri is accepting the word of the others without any proof, asking. Not without we proof they don't have. So there is another blame from the non-muqallid or call themselves we are Salafi, we are means Ahlul Hadith. So they say they are asking means they are following the Imam and they are acting on their word or their masail which has the no proofs. Our Shaykh Tanawi alayhi rahmah Mujaddidul Millah, we know everybody had his name, and he explaining the tarif, the meaning of the Sharia, what the meaning of the Sharia, what is the meaning of the taqlid in Sharia. In his word, he said, तकलीद कहते हैं किसी का कौल मुहस उस हुस्न ज़न पर मान लेना कि ये दलील के मुआफिक बतलावेगा और उससे दलील की तहकीक न करना। तकलीद বলে কোন ব্যক্তির কোন ইমাম শেখ আলেমের কথা এই বিশ্বাসের উপর গ্রহণ করা যে ওই আলেম ওই শেখ কোন কথা আমাকে দলিল ব্যতীত বলবে না, কিন্তু আমি দলিল জিজ্ঞাসা করবো না। এখন আমার সামনে দেখেন একজন বড় মানুষ আসছে, উনি যদি আপনাকে বলে কোরআন শরীফের এটা আয়াত, তো আপনি জিজ্ঞাসা করেন হুজুর কোরআন শরীফ কোথায় আছে, আপনি জিজ্ঞাসা করতে আপনার সর্বত লাগে না অনেক সময়? তো এটা একটা বিয়াদবিও না? এখন আপনি তো জানেন আমাদের মুফতি জামালউদ্দিন সাহেব আলী কোন একটা মিথ্যা কথা বলবে, উনি যদি বলে এই মশলাটা কি সুন্নত না করে, উনি বলে এটা সুন্নত। এখন যদি আপনি বলেন হুজুর সুন্নত কোথায় হয়েছেন,
আপনাকে আমি বলি তুমি সুন্নতের অর্থ কি জানো? হ্যাঁ, তুমি বাংলা বুখারী ট্রান্সলেশন নিয়ে আমার কাছে আসি, হুজুর আমি তো আরবিটা বোঝার জন্য বাংলা তর্জমা যা করছে তার তকলিদ করা লাগে, জানে না? যখন আপনি আরবি পড়তে জানেন না, তো আরবি তর্জমা তো বাংলায় করছে, এটা সহি করলে না গলত করলে কেমনে জানেন আপনি? তো যে বাংলা থেকে ট্রান্সলেট করে তার মোকাবিলা হলেন না আপনি? যদি আপনি 1400 বছর পরে আসিয়া তার মোকাবিলাতে যদি মুশরিক না হন, আমি তাবেঈ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মোকাবিলাতে কেমনে মুশরিক হব বলেন? এটা হলো ওস্তাদ মানা। আর যারা তকলিদ করে তারা ওস্তাদ মানে না, ওস্তাদ ছাড়া। মুরব্বী কাইতাওয়ানাদ তিফলারা দানিশওয়ার সুদান বলছে, মুরব্বী ছাড়া কোনদিন কি বাচ্চা কি হইতে পারে না, দানিশওয়ার আকলমান হইতে পারে না। তো সেই জন্য মুরব্বী ছাড়া যেরকম দুনিয়াতে আপনার যে কোনো জিনিসের জানার জন্য শিখির জন্য যে কনস্ট্রাকশন করে, যে প্লাম্বার, যে ইলেকট্রিশিয়ান, যে মেসন, তার ওস্তাদ নেই? হ্যাঁ, প্লাম্বার কি অটোমেটিকলি প্লাম্বার হয়ে গেছে? সেরকম আমাদের ইমাম আবু হানিফাকে আমরা কেন মানি, ইমাম শাফিকে কেন মানি? ইমাম আবু হানিফার মতো নলেজ আমার কাছে নাই। এখন আমি যে হাদিসটা জানি না, যে কোরআনটা আমি জানি না, জানলেও আমার পরি কি পূর্ণ ওইটার উপর নলেজ নাই। এখন আমি আমার থেকে যে বড় তাকে মানার না হলে কি তাকলিদ। সেই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত শুধু কোরআন পড়ে হেদায়েত হওয়ার জন্য কোরআন পাঠান নাই, পাঠাইছেন? কোরআন পাঠানোর 40 বছর আগে নবী পাঠাইছেন। কোরআন বছর কয় বছর আগে? 40 বছর আগে নবী পাঠাইছেন। সবাই আরবটা কি জানতো? আরবি জানতো না। এখন আল্লাহ বলতো, জিবরাইল যাও তুমি কাবার ছাদের উপর কোরআনটা রাখি তো এবং এলান করি দাও। হ্যাঁ, তোমরা পড়ো এবং হেদায়েত হয়ে যাও। সেজন্য কিতাবুল্লাহর সাথে রেজালুল্লাহ, আল্লাহর কিতাবের সাথে আল্লাহর বন্ধাটা সবসময় লাগে। সেই জন্য দুনিয়াতে নবী পাঠানোর আগে, কিতাব পাঠানোর আগে সর্বাবস্থা আল্লাহ কি পাঠাইছেন? নবী পাঠাইছেন। মানুষকে এই কথা শিক্ষা দিচ্ছেন যে কোনদিন শুধু কিতাব পড়ে হেদায়েত হইতে পারবে না, সত্যভাবে অবলম্বন করতে পারবে না। সিমিলারলি আমরা যে ইমামগুলো মানি, ইমামগুলো মানার অর্থ যে ইমামকে আমরা মানা মানে ইমামের কথা যেটা কোরআন হাদিসের ভিত্তিক উনি বলবে, ওনাকে দলিল জিজ্ঞাসা করা ব্যতীত আমরা এটাকে মানা। তো সেজন্য এটাকে বলা হয় তকলিদ। আর এখন যখন আমরা তকলিদের জিনিসটা বুঝতে পারবো, তখন আমার হাদিসে বলতে বুখারীতে আছে রাফা দান করার জন্য বলছে, বুখারী তিরমিজিতে আছে আমিন বিল জিহাদ করার জন্য বলছে, আপনারা করতেছেন না কেন? তো বুখারীর হাদিস তখন যখন, কারণ আমরা করতেছি না কেন? যে আমাদের মুফতি সাহেব বলছেন একটা হাদিস আছে মনসুস বা নস, যেটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের ডাইরেক্টলি পরিষ্কার, মনসুস এবং মুহকাম, মানে নস আছে পরিষ্কার ভাবে বুঝে যাচ্ছে এটা অর্থ কি, এটাকে বলে মুহকাম। আর একটা মনসুস মুহতামাল, নস আছে কিন্তু এটা হলো কি পরস্পর বিরোধী, অথবা মুতাআরিজ পরস্পর বিরোধী। মুহতামাল তার বিভিন্ন অর্থ আছে। এখন কোনটা আমি নিব এটা আমি বুঝতে পারতেছি না। যেমন নাকি আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, কুরু শব্দ কাফ রা ওয়া, কাফ রা হামজা, এটার হারে অর্থ হয় মহিলাদের যেরকম একটা মাসের অসুস্থ থাকে ওটার অর্থ, আবার মহিলারা যখন পাকি হয় ওই অর্থ, দুটোটা এক অর্থ। এটাকে বলে আলফাজে মুশতারিক, এক লফজ দুই অর্থ। তো এখন এখানে কোনটা নেওয়া হবে আল্লাহ বলে নাই, আল্লাহ নবীও বলে যায় নাই। সেই জন্য মুজতাহিদরা আসিয়া এখানে তাদের ইজতিহাদ করতে হয়। আর এই মশলায় গিয়ে আপনাকে কি করতে হবে? তাকলিদ করতে হবে। আর তাকলিদ না করলে আপনার কোনো ভিন্ন কোনো পথ নাই। আপনি দুটো একসাথে আমল করতে পারবেন, আবার দুটোটা ছাড়তেও পারবেন না। যখন দুটোটা একসাথে আমল করতে পারবেন না, সেই জন্য দুই ইমামকে একসাথে তাকলিদ করতে পারবেন না। আর যখন দুটোটাকে ছাড়তেও পারবেন না, তখন আপনাকে একটা ইমামকে ছাড়তে পারবেন না। তখন কি করতে হবে? যে হায়েজ বলছে তাকে ধরতে হবে, আর না হয় যে ফাঁকি বলছে ওকে ধরতে হবে। তো সেই জন্য আমাদের তাকলিদ জিনিসটা যখন আমরা বুঝবো, আমরা যে তাকলিদ করা যে ওয়াজিব এটা যখন বুঝে আসবে, তখন আমরা ওই সমস্ত জিনিস থেকে আমরা কি হয়ে যাব? মুক্ত হয়ে যাবো। যাবে মানুষ ব্লেম করে, ওই ব্লেম করে। যেমন তাকলিদে এটা হলো দুটো মিনিং বলছে, ডিকশনারি মিনিং এবং শরিয়াতের মিনিং। এখন তাকলিদের কোন কি দলিল কোরআন হাদিসে আছে কি নেই, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে কিনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিনা, যেমন নাকি আমাদের ওলামারা সব সময় কয়েকবার হাদিস আয়াতগুলো উল্লেখ করছেন। তারপরেও আমি আবার ওই আয়াতটা উল্লেখ করি, আপনাদেরকে বলতেছি, আমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।
তকলিদ যে ফরজ, তকলিদ করা কি ফরজ, নাম্বার 1 দলিল আয়াত নম্বর সূরাতুন নাহল আয়াত নম্বর 43। খেয়াল রাখবেন, তরজমাটা গিয়ে দেখে নিবেন। আবার তরজমা ভুল দেখলে হবে না, তরজমা দেখার জন্য কিছু নিয়ম আছে। আর কোন কিতাব দেখবেন ওইটা ওস্তাদ থেকে ভালো ওস্তাদ থেকে জেনে নিবেন। এখন দেখেন এখানে বলা হয়েছে আমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, আমি এর আগে পর্যন্ত যতগুলা নবী পাঠাইছি সবগুলা পুরুষ থেকে নবী পাঠাইছি, তাদের কাছে আমি ওহী প্রেরণ করেছি। আবার এখন কেউ পুরুষ বাদে মহিলা বা নবী হইতে পারবে না, এটা অন্য মাসালা। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যারা আহলে যিকির আহলে ইলম যাদের কাছে নলেজ আছে, those have, this is the ayat in the Surah An-Nahl. I forgot about the English people. This is the ayat in Surah An-Nahl in ayat number 43. Allah subhanahu wa ta'ala saying, fas'alu ahla dhikr, you ask the people of knowledge, people of dhikr. What is the dhikr? You can say the people of Quran. In Allah in another ayat mentioned dhikr mean Quran, fa inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun. Dhikr mean, you can say ahlul Quran means ahlul ilm in kuntum la ta'lamun, if you don't know. There is two category, two part. Allah mentioned is two part. Those are knowing something, those are don't know anything. Means one is the jahil, one is the alim. So those are jahil, they should follow the alims. Those have no enough knowledge in the Quran and Hadith, they should ask those people who has the knowledge of the Quran and Hadith. So Allah clearly mentions, but Allah did not mention you should follow the act of one imam or one shaykh or not. This is the taqlid mutlaq. It is first is approved by all ulama of the past or salafus salihin. This is the one ayat. Second ayat is also is mentioned by our shaykh. আচ্ছা বাংলায় বলি। প্রথম দলিলটা বলে ফাসআলু আহলা যিকর, যারা জিকির ওয়ালা অর্থাৎ নলেজ ওয়ালা ইলম ওয়ালা তাদের কাছে জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো। তো আল্লাহ তাআলা এটাকে দুটো পার্ট করছে, ইন কুনতুম লা তা'লামুন একটা, ফাসআলু আহলা যিকর এক পার্ট। মানে যারা জিকির নলেজ, যাদের কাছে ইলম আছে তারা এক পার্ট, আর যারা কাছে ইলম নাই তারা সেকেন্ড পার্ট। তো এখন বলছে যারা ইলম নাই তারা, যারা ইলম আছে তাদের কাছে জিজ্ঞাসা করি, মশলাটা কি করবে? আমল করবে। এই আমল করাটা ফরজ। কোরআন আমল করা ফরজ না, ফাসিক নামাজ পড়া ফরজ কি ফরজ না? এখন আপনি ফরজ কয়টা আছে তা আপনি জানেন না, আপনি কি করবেন? কোরআন হাদিস তালাশ করতে পারতে মানে পুরো জিন্দগি শেষ করে দিবেন, নামাজ পড়বেন না, তাই না? কারণ অন্য কোরআন হাদিস এখন কোরআন বুঝতে পারতেছে, ঠিক আছে আমি আমার মাদ্রাসায় ভর্তি হয়ে 12 বছর মাদ্রাসায় চিল্লা লাগাই আসি, তারপর নামাজ পড়বো, এটা নাকি? এখন আনসার করে যাইয়ে বলে আমাদের শেখ হাফিজুল্লাহর কাছে, ভাই নামাজ তো ফরজ, এখন কি করবো? তাকবীর তাহরিমা ফরজ না ওয়াজিব নাকি সুন্নাহ না মুস্তাহাব নাকি মাকরুহ? উনি বলে দিবে তাকবীর তাহরিমা ফরজ, বাস আপনি পড়ে এলেন। এখন তো তোমার সাথে ঝগড়া লাগেন, ভাই কোথায় হয়েছেন আপনি? আপনার মন থেকে বলছেন না কোরআন হাদিস থেকে বলছেন? এখন আমি 14 বছর কোরআন হাদিস পড়িয়া আমি এটা শিখছি, আপনি 14 বছর পড়িয়া আসেন, তখন আমার সাথে তর্ক করবেন, তখন কি হবে? যখন তখন সুন্দর জবাব হবে। এখন আপনি তর্জমাটা পাইছেন এখানে মসজিদের কোনায় আসিয়া এটা নিয়ে ঝগড়া করবেন, এটা হইতে পারে না। তো সেই জন্য এখানে যে ইমামরা বলেছেন, এটা আমি নেক্সট আসছি, ইমামরা বলেছেন আমাদের কথা শুনো না যদি দলিল না পাও, এটা জবাব আমি পরে দিচ্ছি। তো সেই জন্য এখানে তো একটা হলো আলম ওয়ালা আর একটা হলো আলম সারা। এখন টাইমটা শেষ। আচ্ছা এটা হলো এক দলিল। আচ্ছা দ্বিতীয় দলিলটা আমাদের মুফতি সাহেব বলে দিয়েছেন, এটা আমি বলতেছি না, আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এটা হলো সূরা নিসা আয়াত নম্বর 69, আয়াত নম্বর 59। ওইটা বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর ইতাআত করেন, রাসূলের ইতাআত করেন এবং উলিল আমর, দোজ আর আল্লাহর ইতাআত করেন, রাসূলের ইতাআত করেন, উলিল আমরের ইতাআত করেন। উলিল আমর অর্থ যারা আমর ওয়ালা, ইলম ওয়ালা, নলেজ ওয়ালা, তাদের ইতাআত করার জন্য আল্লাহ পাক এবং আল্লাহর রাসূলও বলা হয়েছে। এখন আরো অনেক জায়গায় এই উল্লেখ করা আছে। আরেকটা যেমন নাকি আমাদের এটা হলো 2 নম্বর দলিল। 3 নম্বর দলিল এটা আমাদের মুফতি সাহেব বলছেন, ওইদা জাআহুম আমরুম মিনাল আমরি আবিল খাউফি আযাউ বিহি, যখন তাদের কাছে কোন নিরাপদ এবং অনিরাপদ বা কোন মানে ভয়ের খবর অথবা নিরাপত্তার খবর আসে, আযাউ বিহি, তারা এটাকে প্রচার করে দেয়। ওলা রদ্দুহু
إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا সূরা নিসা আয়াত নম্বর 83 কোন কিছু ওদের কাছে আসছে আসার সাথে সাথে ওরা এটা কি করে দেয় প্রচার করে দেয় প্রচার না করি যদিও আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে এটা নিয়ে যাইতেন অথবা এটাকে তারা উলিল আমর যারা কি আছে নলেজ রাখে ওদের কাছে যাইতেন তারা যে জিনিসটা কোরআন হাদিসের গভীরে ঢুকে ইস্তেমবাদ করা অর্থাৎ বাহির করা কুয়া আছে না কুয়াকে কি কুদা কুয়া খনন করার নাম বলে ইস্তেমবাদ তো এখন কোন মুস্তাহিদে যখন কোন মশাইল বাহির করে ইস্তেমবাদ করবে না কুয়াকে খুদে এখন কুয়া যদি কেউ খনন করার পর পানি বাইর হয় না হয় না এখন পানি কি সে সৃষ্টি করলো না বাইর করলো হ্যাঁ তো মুস্তাহিদে কোন মশাইল সৃষ্টি করে না কি করে বাহির করে এটা জানতে হবে মুস্তাহিদে কোন আল্লাহ এবং রসুল নয় না তার ক্রিয়েটর অফ দি মাসাইল দে আর দি opening of this masail, they are the showing of the masail from the depth of the ocean of the heavens. So, يستنبطونه وأولي الأمر منه لعلمه الذين يستنبطونه منه لعلمه الذين يستنبطونه منه they go in the depth of the alam and they take out the masail from that. Similarly, some is digging some oil, digging oil and the water come out. If you someone say, who created the water? It is right or wrong? No, this is water was inside of the oil, in the depth of the land. But he just digging the land and take the water out. Means, water was there, but no one knows. But he has the knowledge how can digging, and he go there, he show the water. Similarly, mustahideen, all the some masail is not in the Quran and not in the Hadith and not in the Ijma, they use their common sense or their qiyas according to Quran and Hadith. Not all the Quran and Hadith like do the shaitan, ana khairum minhu khalaqtani min nar. They which is according to Quran and Hadith, and he use their knowledge and he take out the masail from the depth of the ocean. Like the Shaykh Mufti Sahib, he gave you the example of the mosquito. In the Hadith comes, the mosquito is fell down in the water. What do you do? You put him down in the waters. He said his one wing is called cure, and another one is the disease, and another one is the medicines. So, and when you take out this, then this water is the part, is the tahara, is the pure. So why? So this, if some you see some ant is fell down, so this is the not in Quran and Hadith. So what do you do? When some ant fell down or any bug fell down, so you throw out the waters because there is no Quran and Hadith. Our Salafi brother they say, okay, it's not in Quran and Hadith. This is you cannot eat this. So you have to make the qiyas on that Hadith. So people of the knowledge, people of the those who have the end of knowledge, they do this thing and they go depth of the knowledge and take out this masail. That's why we have to follow the imam. There is no chara. कोई चारा नहीं इस मसाइल में इमाम के मानने के सवा. क्या करेंगे? अभी now I going to do why you follow the one imam? Then we understand that. Why you going to follow one imam? বাংলায় বলতেছি কেন আমরা একজন ইমামকে মানতে হবে এবং ওই তকলিদ এটা জায়েজ কি না জায়েজ না হারাম এটা তকলিদ দুই প্রকার তকলিদ হারাম তকলিদ হালাল তকলিদ হারাম তকলিদ হালাল হক কথা জানার জন্য হক কথা জানার জন্য হকের ইত্তেবা করার জন্য কারো অনুসরণ করা হালাল আর হককে ডিনাই করার জন্য কারো অনুসরণ করা হারাম খেয়াল রাখবেন এখন ওরা আমাদের বাইরে যেটা ব্লেম করে তকলিদ হারাম এটা বলে হককে ডিনাই করাটা আর সমস্ত আয়াত কোরআনে যেটা হকের ডিনাই সম্পর্কে কি আছে কোরআনে আছে সবগুলো আমাদের উপর কি করে নাযিল করে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ এটা কি বলছে মিন দুনিল্লাহ আমরা বলতেছি ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম কোরআন আয়াত না এটা আয়াত বলতেছি না ফিল্লাহ আমরা কি করতেছি ফিল্লাহ ওটা আমাদের উপর নাযিল করতেছে মিন দুনিল্লাহ See, if he is the making taqleed against the Allah and Allah's Rasul, against the haq, what? That is haram. If you are doing something to knowing the haq, knowing the truth, knowing the more secure knowledge of Quran and Hadith and ulum al-Nawawiyyah or ulum al-Ilahiyyah, then it is halal. So, আমরা যে সমস্ত তকলিদ করি হক কথা জানার জন্য
আমরা নামাজ পড়ার জন্য তকলিদ করি, মাসালা জিজ্ঞাসা করি না নামাজটা ছাড়ি দেওয়ার জন্য, বলেন পড়ার জন্য। এখন বলে আমি নামাজ পড়বো না, তো আমার মা বাবারা নামাজ পড়া নাই, যেরকম ওরা বলছে আমি আল্লাহ এবং তোমাকে মানবো না, আমাদের বাবা দাদা তাদেরকে পেয়েছি, তারা তো অনেক অনেক বুতের পূজারি করছে, আমরা তো অনেক বুতের পূজারি করি নাই। তো সেই জন্য আমরা এখন হক কথায় তকলিদ করা, তকলিদ মানা করা, হক কথা জানার জন্য তকলিদ করা কি ওয়াজিব, আর হক কথা এগেনস্টে যারা তকলিদ করা কি হারাম, খেয়াল রাখবেন। এখন আমরা এখন জানতে হবে আমরা কোন মসাইলের মধ্যে তকলিদ করে, যেগুলো মুফতি সাহেব বলছে মসাইল, যে মসাইল আমরা তকলিদ করি এটা হলো 10 to 15%। শেষ করে দিব। মুফতি সাহেব করেন 1400 বছর আগে তাদের করেন, এখন আমরা তকলিদ করি 1400 বছর পরে, আর দাবি করি কি সলফে সলফি, সলফ আর খলফ দুটা ওয়ার্ড, ওয়ান ইজ সলফ, ওয়ান ইজ সলফ, ওয়ান ইজ খলফ, ওয়ান ইজ খলফ। সলফ বলে যেই নেককার ব্যক্তিগুলা আগের জমানায় গুজরে গিয়েছে, ওইটা সলফের অনুসারী হইতে পারে, সলফি হইতে পারে না। সলফি তো চলে গেছে, ওটা সলফি এখন কোথেকে থাকবে, সলফি তো মরে যেটা এন্তেকাল হয়ে গেছেন তাদেরকে বলবে। এখন আমি সলফের অনুসারী হইতে পারি, সলফি নিজে হইতে পারবো না, কারণ আমি তো গুজরে গিয়েছি, বুঝছেন না। আর যারা সলফ লামসাকিনের উপরে মানে যারা ব্যাড পিপল গুজরে গিয়েছে তাদেরকে বলে সলফ। তো সেই জন্য ইমাম আবু হানিফা হলো সবচেয়ে বড় সলফ, কারণ প্রথম যুগ হল নবীর যুগ মানে সাহাবি, তারপরে যুগ কি তাবিঈন। আর সমস্ত ইমামদের মধ্যে শুধু ইমাম আবু হানিফা ব্যতীত আর কোন ইমাম তাবিঈ নেই। আমাদের মুফতি সাহেবের বয়ান যদি ভালো করে শুনে আমরা বলছেন, উনি 19 জন সাহাবীর সাথে মোলাকাত করেছেন, 5 জন সাহাবী থেকে উনি রিওয়ায়াত করেছেন, হাদিস বর্ণনা করেছেন। তো উনি একমাত্র তাবিঈ হানাফি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ইমাম আযম। আমাদের তজল্লিয়াতে শব্দরে উনি লিখছেন পৃথিবীর মধ্যে 37 কোটি মানুষ তার ফলোয়ার, 37 কোটি মানুষ তার ফলোয়ার, এনসাইক্লোপিডিয়া অফ ইসলামের মধ্যে লেখা আছে। হ্যাঁ, সেকেন্ড হইল আমাদের 7 কোটি, এটা হলো ইমাম শাফিঈর ফলোয়ার। ইমাম আহমদ ইবনের ফলোয়ার হইল মাত্র 38 লক্ষ। যাক, এখন ইমাম একজন ইমামের কেন ফলো করতে হবে, একজন ইমাম ফলো করতে এই জন্য যে সমস্ত মসাইলের মধ্যে তকলিদ করা লাগে। কেন করা লাগে, যে মসাইল তো অস্পষ্ট, কোরআনের মধ্যে মসাইলটা কি অস্পষ্ট। এখন এক ইমাম বলছে যে মেসালটা দিলাম সালাসাতি কুরুইন, একজন বলছে কুরু থেকে হায়েস, আরেকজন বলছে কুরু থেকে কি পবিত্রতা। এখন দুটোটার উপরে আমল করতে পারবেন না, দুটো চাইতে পারবেন না। যদি দুটোটার উপরে আমল করতে হয় তাহলে আপনি পারবেন না, কখনো সম্ভব না, চাইতেও পারবেন না। এখন একজনকে মানতে হবে। আর এখানে তকলিদ ছাড়া এই সমস্ত মসাইল, যে সমস্ত মসাইল কোরআন হাদিসে কি নাই, অথবা আছে কি পরস্পর বিরোধী, অথবা আছে অপরিষ্কার, তিন ধরনের মসাইল কোরআন হাদিসে নাই, আছে পরস্পর বিরোধী, যেমন নাকি রফায়েদান হাদিস বলল হাত উঠাইবে না নামাবে, অথবা আছে তার ওয়ার্ডের অর্থ অপরিষ্কার। এই 3 দিনের মসাইলের মধ্যে মানুষকে তকলিদ করতে হয়। আর এই 3 কিসিমের মসাইল হলো পুরো শরীয়তে 15%, আর 85% মসাইল কিন্তু তকলিদেই নাই। এবং আমাদের 15% মসাইল এটাতে তকলিদ করা ছাড়া আর কারণ নাই। এখন একজনের কেন করতে হবে, আপনি যদি 2টা তকলিদ করেন, 2টা মানুষের উপর যদি কথা বলেন, তখন কি হবে, আপনার নফসের ইত্তেবা হবে। যে আমি আয়াতটা পড়ছি, এটা তর্জমা করে শেষ করে দিচ্ছি। এই আয়াত এটা সূরাতুল জাসিয়াত 28 নম্বর আয়াত। হ্যাঁ, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমি। কি আপনারা কি দেখেছেন যে নিজের নফসকে নিজের খোদা বানাই নিয়েছে, নিজের নফসকে নিজের খোদা বানাই নিয়েছে, ও আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন, তার ইলমের উপর তাকে সে আল্লাহ তাকে গুমরাহ করে দিয়েছে। এখন আমাদের কিছু ইমাম বর্তমানে বের হয়েছে, সমস্ত ইমাম কি মুশরিক, আমি একজনে কি ফকিহ আর মুজতাহিদ বর্তমানে, মানে তার ইলমে তাকে ডুবাই ফেলছে। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বসরিহি, তার নাকে কানে আল্লাহ সব থেকে মোহর মার দিয়েছে। এখানে বলছে আপনার নফসের উপর ইত্তেবা হবে যদি আপনি এটা কিছুক্ষণ এইটা থেকে মসাইল নিলেন, কিছু মুখ থেকে নিলেন, কিছু মুখ থেকে নিলেন। সেই জন্য কেন একজন থেকে নিতে হবে। যেমন দেখেন একটা মেসাল দিলে আপনি বুঝতে পারবেন। যেমন নাকি আপনি বলেন নামাজে 88 দিলে নামাজ ভাঙ্গি, উযু ভাঙ্গি যায়, কাদের নজদিক, কার নজদিক, ইমাম আবু হানিফার নজদিক নামাজে 88 দিলে উযু ভাঙ্গি যায়।
অথবা ধরেন নামাজে কেউ থেকে নকশির ফুটলো, নাকের থেকে রক্ত বের হলো, উজু ভেঙে গেল। আর সরম জায়গায় স্পর্শ করলে উজু ভাঙ্গি যায় কার নজদিক? ইমাম শাফিঈর নজদিক। এখন যদি আপনি এখন শীতকাল অনেক প্রচুর শীত, কনকনে কনকনে কি শীত, আমাদের বাংলাদেশের কথা বলি, এখানে তো গরম পানি আছে, হ্যাঁ সুন্দিকের লোক আছেন অথবা সিলেটের লোক আছেন, ওইখানে খুব সাগরের পারে খুব শীত, আপনি সকালে ফজর নামাজে পাঠাইলেন, হঠাৎ করে আপনার নাকে পানি কি রক্ত বের এলো, আপনি বললেন যে এখন ইমাম শাফিঈর কাছে চলে যাই, ইমাম শাফিঈ তো রক্ত বাইরে কি হয় না, উজু ভাঙে না। ঠিক আছে, কিছুক্ষণ পরে আপনার চুলকানি হইলো, আপনার সরঞ্জাম আপনি চুলকাইলেন, এখন বলতেছেন তো চুলকাইতে গেলাম, এখন তো চুলকাইলে তো ইমাম শাফিঈর নদী কি ভাঙ্গি যায়, উজু ভাঙ্গি যায়, আমি আহ্বান থেকে দৌড় দিলাম। এখন কি হইলো, নফসের ইত্তেবা হইলো নাকি ইমামের ইত্তেবা, কোরআনের ইত্তেবা হইলো বা হাদিসের ইত্তেবা হইলো? এটা নফস, আমরা শীতের কারণে আমি উজু করবো না, আমার নফসর এত, সেই জন্য বলছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি, অতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হইতে পারবেন না যতক্ষণ আপনার নফসকে আমার আনিত দ্বীনের প্রতি আপনি সিলিন্ডার না করেন। সেই জন্য আল্লাহর দ্বীনেরকে সিলিন্ডার করার জন্য, মানার জন্য একজনকে মানতে হবে। হইলে রক্ত হইলে বলবেন উজু ভাঙছে, নইলে না ভাঙছে, অথবা মস্ত জকার অথবা আপনি সাধারণ জকার শুইলে উজু ভাঙি গেছে, না হলে ভাঙছে, একটা বলতে হবে। কিছুক্ষণ এদিকে দুধ দিবেন, কিছুক্ষণ ওদিকে দুধ দিবেন, এটা হলো পাগলের কাজ। সেই জন্য এটা তকলিদ হইতে হবে, মুকাল্লাদ হবে, নাহলে মুস্তাহিদ হবে। আরেকটা হলো না তকলিদ না মুকাল্লাদ, এটা বলি শেষ। যারা মুকাল্লাদ, গায়রে মুকাল্লাদ, আমরাও তকলিদ করি, যারা করে না তাদের অর্থ কি, দেশের মধ্যে একটা রাজা থাকে, 1 মিনিট, যারা দেশের মধ্যে রাজা থাকে অথবা প্রজা থাকবে, আছে না, এক রাজা নাহলে প্রজা, আর কি যে রাজা না, যে প্রজা উনি সে কি বলেন, বিদ্রোহী, সে কি বলে না, রাষ্ট্রদ্রোহী বলে না, যে রাষ্ট্র রাজাকে মানলো না, প্রজা তো সীমা থাকবে না, সে কি হলো রাষ্ট্রদ্রোহী। যেরকম ইমাম মসজিদে দুজন থাকে, একজন ইমাম একজন মুক্তদি, আর একজন আছে সে ইমামও না মুক্তদিও না, কিছুক্ষণ ইমামের টুস মারে, কিছুক্ষণ মুক্তদির টুস মারে, সেটা কি, এটা নামাজি না বেনামাজি? যারা গায়রে মুকাল্লাদ তাদের অবস্থা এরকম। আল্লাহ আমাদেরকে সবাইকে থেকে ফানা করে, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।